যেখানে রাস্তাঘাট থেকে শুরু করে বাড়িঘর এমনকি মন্দির পর্যন্ত সবকিছুই সোনা দিয়ে তৈরি। তখন তারা ভেবেছিল এর মানে নিশ্চয়ই বিশাল কোনো সোনার ভান্ডার, আর এই ভাবনার থেকেই জন্ম দেয় যে সোনার শহর বলতে কিছু একটা আছে। রাজাকে পুরো শরীরে সোনার গুঁড়ো মেখে দেওয়া হতো এবং তাকে দেখতে একদম সোনার মানুষ মনে হতো। তিনি বিশ্বাস করতেন দক্ষিণ আমেরিকার কোথাও লুকিয়ে আছে এই সোনার রাজ্য। আপনি কি জানেন একসময় মানুষ বিশ্বাস করতো দক্ষিণ আমেরিকায় এমন একটা শহর আছে যেখানে রাস্তাঘাট থেকে শুরু করে বাড়িঘর এমনকি মন্দির পর্যন্ত সবকিছুই সোনা দিয়ে তৈরি। ভাবুন তো, যদি এমন একটা সত্যি কোনো শহর থাকে তাহলে আজ সেই সোনার মূল্যটা কত হবে, আর কেনই বা সেই শহরকে এল ডোরাডো বলা হয়েছে। আজ আমরা খুঁজে বের করার চেষ্টা করব এল ডোরাডো কি সত্যিই কোনো হারানো সোনার শহর, নাকি এটা শুধুমাত্র একটা ভুয়ো গল্প। এল ডোরাডোর গল্প শুরু হয় 15 শতাব্দীতে, যখন স্প্যানিশ কনকুইস্টাররা দক্ষিণ আমেরিকায় আসে। নতুন জায়গা, নতুন সম্পদ আর অজানা সভ্যতার খোঁজে তারা ছুটে বেড়াচ্ছিল এদিকে ওদিকে। তখন তাদের কানে আসে এমন একটা অদ্ভুত কাহিনী যেটা আপনার জানা দরকার। কলম্বিয়ার মুইস্কা নামে একটা আদিবাসী উপজাতি ছিল। তাদের রাজা সিংহাসনে বসার আগে এক বিশেষ রীতি পালন করতেন। রাজাকে পুরো শরীরে সোনার গুঁড়ো মেখে দেওয়া হতো এবং তাকে দেখতে একদম সোনার মানুষ মনে হতো। এরপর তিনি নেমে যেতেন একটা দিঘিতে কিংবা হ্রদে। সেই জলে ডুব দিয়ে সোনার গুঁড়ো সম্পূর্ণরূপে ধুয়ে ফেলা হতো। শুধু তাই নয়, ডুব দেওয়ার এই অসংখ্য সোনার অলংকার ও মূল্যবান জিনিসগুলি উৎসর্গ করা হতো কোনো একটা দেবতার উদ্দেশ্যে। এই রীতি ইউরোপের লোকেদের চোখে এক অলৌকিক কাহিনীতে পরিণত হয়। তারা ভাবলো যদি এক রাজার শরীর সোনায় মোড়া হয় তবে পুরো রাজ্যটাই নিশ্চয়ই সোনায় ভরা। এখান থেকেই জন্ম নিল সেই বিখ্যাত নাম যেটা হলো এল ডোরাডো, যার অর্থ দ্য গোল্ডেন ওয়ান বা সোনার মানুষ। শুরুটা ছিল এক রাজার আর এক রীতি ঘিরে, কিন্তু ধীরে ধীরে এটি রূপ নেয় একটা হারানো সোনার শহরের গল্পে। এল ডোরাডো এর কাহিনী শুনে ইউরোপের সেই লোকেরা পাগলের মতো ছুটে পড়লো দক্ষিণ আমেরিকার সেই গভীর জঙ্গলে। বিশেষ করে স্প্যানিশ কনকুইস্টাররা ভেবেছিল এই রহস্যময় শহর খুঁজে পেলে তারা হবে পৃথিবীর সবচেয়ে ধনীশালী ব্যক্তি। তারা প্রবেশ করে ভয়ঙ্কর এই আমাজন জঙ্গলে, যেখানে অপেক্ষা করছিল অজানা রোগ, বন্য প্রাণী, বিশাল বিশাল শত্রু এবং নানা ধরনের শত্রু উপজাতিদের। অনেকেরই খিদে, অসুখ আর ক্লান্তিতে মারা যায়, কিন্তু আশা কিন্তু কেউ ছাড়ে না। এবার 1600 শতাব্দীর শেষ দিকে ইংরেজ অভিযাত্রী স্যার ওয়াল্টার রেলেইফ এই অভিযানে যোগ দিলেন। তিনি বিশ্বাস করতেন দক্ষিণ আমেরিকার কোথাও লুকিয়ে আছে এই সোনার রাজ্য। তিনি দুটি বড় অভিযান চালান, কিন্তু ফলাফল ছিল একই, অগণিত কষ্ট আর মৃত্যু আর হতাশা। প্রতিবারেই খুঁজতে গেলেও লোকেদের হাতে আসতো শুধুমাত্র কল্পনার টুকরো, গল্পের অংশ আর স্থানীয়দের মুখের গল্প, কিন্তু সোনার শহর তার অস্তিত্বের কোনো প্রমাণই কেউ খুঁজে পায় না। তবুও শত শত বছর ধরে মানুষ বিশ্বাস করে গিয়েছিল কোথাও না কোথাও লুকিয়ে আছে এই এল ডোরাডো। আর এই শহরকেই খুঁজতে গিয়ে হারাতে হয়েছে বহু মানুষের জীবন। তবুও মানুষের স্বপ্ন ছিল একটাই, একদিন হয়তো সত্যিই মিলবে সেই হারানো সোনার শহর। এবার জানা যাক এই এল ডোরাডোর সত্যতাটা কি। শত শত বছর ধরে এল ডোরাডোকে ঘিরে অসংখ্য গল্প তৈরি হয়েছে। কেউ বলেছে এটি একটা রাজা, কেউ বলেছে এটি একটা বিশাল শহর, কেউ আবার ভেবেছে এটি পুরো একটা সাম্রাজ্য যেখানে সবকিছু সোনার তৈরি। গল্প যত ছড়িয়েছে ততই মানুষের কল্পনা আরো রঙিন হয়ে উঠেছে। কিন্তু ঐতিহাসিকরা আর প্রত্নতত্ত্ববিদরা খুঁজে পেয়েছেন ভিন্ন একটা সত্য। বাস্তবে এল ডোরাডো কোনো সোনার শহর নয়, বরং এর জন্ম হয়েছিল কলম্বিয়ার মুইস্কা উপজাতির সেই রীতি থেকে, যেখানে নতুন কেউ রাজা হলে সোনার গুঁড়ো মেখে পবিত্র হ্রদে স্নান করতেন। সময়ের সঙ্গে সঙ্গে ইউরোপীয় এই অভিযাত্রীরা এই ঘটনাকে বাড়িয়ে গল্প টল্প করতে থাকে, যার ফলে এটি ধীরে ধীরে একটা সোনার শহরের গল্পের রূপ নেয়। আজকের দিনে আমরা জানি দক্ষিণ আমেরিকার কোথাও এমন সোনার নগরী ছিল না, তাই এল ডোরাডো বাস্তব ঘটনার উপর দাঁড়ানো হলেও সেটি একেবারে মিথ্যে কল্পনার ফল। আজকের দিনে যখন আমরা এল ডোরাডোর গল্প শুনি তখন প্রশ্ন জাগে, আসলে এর কোনো প্রমাণ কি আছে? বিজ্ঞানীরা বহু বছর ধরে গবেষণা করেছেন, আর সেই খোঁজ আমাদের কাছে নিয়ে এসেছে এমন কিছু আশ্চর্যমূলক সত্য যেগুলো সম্পর্কে আমাদের জানা দরকার। কলম্বিয়ার লেক গুয়াটাভিটা নামের একটি হ্রদকে ঘিরেই এল ডোরাডোর গল্পটি বড় অংশ তৈরি হয়েছে। এখানে মুইস্কো উপজাতির রাজারা সোনার গুঁড়ো মেখে পবিত্র স্নান করতেন। 16 শতক থেকে শুরু করে 20 শতক পর্যন্ত বহুবার এই হ্রদ খনন করা হয়েছে। সত্যি সেখানে অসংখ্য সোনার জিনিসও পাওয়া গেছে, যেমন মুদ্রা, অলংকার আর কিছু এমন প্রতীকী বস্তু যেগুলো আর কি দেবদেবীকে উৎসর্গ করা হয়। তবে বিজ্ঞানীরা স্পষ্ট করে বলেছেন সোনার শহর কখনোই ছিল না। হ্যাঁ, সোনা ছিল, কিন্তু সেটি ধর্মীয় অনুষ্ঠানের উপর ব্যবহার করা হয়। রাজাকে গোল্ডেন ম্যান বানানোর নীতি থেকেই ইউরোপীয়দের কল্পনার জন্ম নিয়েছে যে পুরো রাজ্যটাই হয়তো সোনায় মোড়ানো। বাস্তবে এটি ছিল একটা উপজাতির আচার, কোনো ধনী সাম্রাজ্যের প্রমাণ নয়। আধুনিক প্রত্নতত্ত্ববিদরা মনে করেন এল ডোরাডো আসলে মানুষের লোভ ও কল্পনার একটা মিলিত ফল। দেশ ভ্রমণকারীরা যখন শুনেছিল রাজা সোনার গুঁড়ো মেখে হ্রদে বা লেকে ডুব দেন, তখন তারা ভেবেছিল এর মানে নিশ্চয়ই বিশাল কোনো সোনার ভান্ডার, আর এই ভাবনার থেকেই জন্ম দেয় যে সোনার শহর বলতে কিছু একটা আছে।
আজ আমরা জানি এলডোরাডোর কোনো শহর ছিল না, তবে লেক গুয়াতাভিতার মতো জায়গা সত্যিই সোনার চিহ্ন রয়েছে। এলডোরাডো নিয়ে সত্য মিথ্যা নিয়ে যত আলোচনা হয়েছে, আজও এই গল্প মানুষকে আকর্ষণ করে। প্রশ্ন হলো, কেন এখনো এই গল্পটি বেঁচে রয়েছে? প্রমাণ হওয়ার পরেও যে এই ধরনের কোনো সোনার শহর ছিল না, এটি সম্পূর্ণ একটা ভ্রান্ত এবং মিথ্যে গল্প। তারপরেও এই গল্পটি এতটা প্রচলিত এবং এখনো কিছু কিছু মানুষ কেন এটি বিশ্বাস করে, সেই বিষয়ে কিন্তু প্রশ্ন থেকেই যায়। যদিও বিজ্ঞানীরা প্রমাণ করেছেন কোনো সোনার শহর আসলে ছিল না। আসলে এখানে প্রথম কারণ হলো মানুষের স্বভাব এটা যে অজানা কোনো কিছু জানলে সেটার বিষয়ে আগ্রহ প্রকাশ করা। যখন আমরা শুনি কোথাও এক হারানো সোনার শহর আছে, তখন মনে একটা কৌতূহল জাগেই। হতে পারে সেটা সত্য নয়, কিন্তু গল্পটা আমাদেরকে জানতে আগ্রহ দেখায়। দ্বিতীয়ত, এলডোরাডো আসলে প্রতীক। এটি শুধু সোনার গল্প নয়, বরং মানুষের লোভ, স্বপ্ন আর আশায়ের প্রতিফলন। স্প্যানিশ কনকুইস্তাডররা যেমন বিশ্বাস করেছিল সোনা পেলে তারা ধনী হবে, তেমন আজও মানুষ ভাবে হয়তো কোথাও লুকিয়ে আছে জীবনের সেরা সেই সুযোগ, যা তাকে রাতারাতি বদলে দিতে পারে। তৃতীয়ত, এলডোরাডোর সাহিত্য, সিনেমা আর জনপ্রিয় এতটাই যে সংস্কৃতিতে আজও এক বিশাল স্থান দখল করে আছে। অগণিত বই, সিনেমা, কার্টুন ও গেমে এই রহস্যময় শহরের কথা বারবার উঠে আসে। ফলে প্রজন্মের পর প্রজন্ম এই নতুন গল্প শুনেই যাচ্ছে। সবশেষে বলা যায়, এলডোরাডো হয়তো কোনো বাস্তব শহর নয়, কিন্তু এটি একটি অনন্ত কাহিনী। এটি আমাদের শেখায় কখনো কখনো গল্প বাস্তবের চেয়ে শক্তিশালী হয়। তাই এলডোরাডো আজও মানুষের মনে এক চিরন্তন রহস্য, এক অমর কিংবদন্তি হয়ে আছে। যাই হোক, আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকুন এবং সুস্থ থাকুন।